আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওটা তৈরি করছি তোমাদের জন্য। প্রিয় শিক্ষার্থীরা, এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ইসলাম শিক্ষা পাঠ্যপুস্তকের তৃতীয় অধ্যায়ের যে সিলেক্টেড পার্টগুলো রয়েছে, সেই সিলেক্টেড পার্টগুলো থেকে একটি বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে এসেছি। প্রিয় শিক্ষার্থীরা, চলো, দুইটি মডেল টেস্ট প্রশ্ন রয়েছে। তোমরা এটা যদি ফলো করো, ইনশাআল্লাহ আশা করি ভালো করবে। প্রশ্ন নাম্বার 1, ইসলামের দ্বিতীয় রুকন কোনটি? সালাত। নামাজ কোন ভাষার শব্দ? ফার্সি। 3, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নিকট কিসের হিসাব নেওয়া হবে? সালাত। 4, সমাজে সাম্য সৃষ্টি করে কোনটি? সালাত। 5 নাম্বার, সালাত আমাদেরকে শিক্ষা দেয় সময়ের গুরুত্ব, সম্পদে আল্লাহ তাআলা বরকত দেন, পরিচ্ছন্ন জীবনযাপন। 1 আর 3 উত্তর। ব্যক্তি ও তার মন্দ কাজের মধ্যে ঢালস্বরূপ কোনটি? সাওম। 7, সাওম শব্দের অর্থ কি? বিরত থাকা। তোমরা অধিকাংশ শিক্ষার্থী এই প্রশ্নটি ভুল করো। সাওম শব্দের অর্থ রোজা লিখে রাখো। নিয়মিত সালাত আদায় করলে স্বাস্থ্য ভালো থাকে, ঈমান মজবুত হয়, আত্মপরিশুদ্ধ হয়। তিনটাই সঠিক উত্তর। মহান আল্লাহ কোন মাসে সাওম ফরজ করেছেন? রমজান মাসে। মানুষের মনে তাকওয়া ও আল্লাহর প্রতি ভালোবাসা সৃষ্টি হয় সাওমের মাধ্যমে। 11 এবং 12 উদ্দীপকের আলোকে। আলমাস সাহেব লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, ক্রোধ, ক্ষোভের বশবর্তী হয়ে নানা অন্যায় পাপ কাজে জড়াচ্ছে। তার বন্ধু তাকে বলেন, তুমি যদি রমজান মাসে সাওম যথাযথ পালন করতে, তাহলে এসব খারাপ কাজ থেকে বিরত থাকতে পারতে। লোকদের মধ্যে অধিক দানশীল কে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাওম পালনের মাধ্যমে আলমাস যে গুণের অধিকারী হতে পারবে: সহানুভূতিশীলতা, তাকওয়া, এই দুইটাই। 13, সাওম আমার জন্য আর আমি নিজেই এর প্রতিদান দেব। এটি হাদিসে কুদসি। যাকাত ইসলামের কততম স্তম্ভ? তৃতীয়। শতকরা কত হারে যাকাত আদায় করতে হয়? 2.50 হারে। সমাজে বৈষম্য দূর করে সাম্যের ভিত্তি স্থাপন করে কোনটি? যাকাত। এখানে অর্থনৈতিক বৈষম্য বোঝানো হয়েছে। নিচের অনুচ্ছেদটি পরে 17 ও 18 নং প্রশ্নের উত্তর দাও। মোতালেব সাহেব প্রতি বছর হিসেব করে কর প্রদান করেন, অর্থাৎ সরকারকে ট্যাক্স দেন, কিন্তু যাকাত আদায় করেন না। তিনি বলেন, কর দিলে আর যাকাত দেওয়া লাগে না, সে যাকাতকে অস্বীকার করেছে, এটা কুফর। মোতালেব সাহেবের ধারণা কিসের নামান্তর? আল্লাহ এবং রাসূলকে অস্বীকার করা। আয়াত রয়েছে। আখিরাতকে অস্বীকার করার নামান্তর বইয়ে সরাসরি আছে। 1 আর 2 উত্তর। মোতালেব সাহেব সমাজে ভূমিকা রাখতে পারেন দারিদ্র্য দূরীকরণে। তাহলে মোতালেব সাহেবের এই বিশ্বাসটা কুফরের শামিল। এই ধরনের এমসিকিউ থাকতে পারে। 19, ইসলামী রাষ্ট্রের অর্থনৈতিক ভিত্তি ও জনকল্যাণমুখী প্রকল্পসমূহের সাফল্য নির্ভর করে কিসের উপরে? যাকাতের উপরে। সাওম না। আর তাদের সম্পদে ভিক্ষুক ও বঞ্চিতদের অধিকার রয়েছে। উক্তিটি মহান আল্লাহ কোন সূরায় বলেছেন? সূরা আয-যারিয়াত, আয়াত 19। হজের ওয়াজিব কয়টি? তোমাদের পাঠ্যপুস্তকে 6টি দেওয়া আছে। ইসলামের সেতুবন্ধন কি? যাকাত। 23 নাম্বার, ব্যক্তি ও তার মন্দ কাজের মাঝে ঢাল স্বরূপ কোনটি? সাওম। মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে কোনটি? সালাত। মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখতে শেখায় সাওম। এই দুইটা কনফিউজিং। 24 এবং 25, অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে সালাত, আর শেখায় সাওম। এই কনফিউজটা দূর করে নিতে হবে।
কোন বস্তুর প্রকৃত অবস্থা উপলব্ধি করাকে ইলম বলে, জ্ঞান। ২৭, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, এটি কিসের নির্দেশ করে? জামাতে সালাত আদায়ের নির্দেশ করে। ২ উত্তর, কোন প্রকারের উপার্জন উত্তম ও পবিত্রতম? নিজ শ্রমের মাধ্যমে উপার্জন। একজন অধীনস্থ কর্মচারীকে রাসূল কতবার ক্ষমা করার কথা বলেছেন? দিনে ৭০ বার। ৩০ নাম্বার, মালিক শ্রমিক সম্পর্ক কিরূপ হবে? নিবিড় সম্পর্ক হবে, গভীর সম্পর্ক হবে। চলো এবার আমরা মডেল টেস্ট ২ এ যাই। প্রশ্ন ১, শ্রমিকদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের সাথে তুলনা করেছেন? অর্থাৎ শ্রমিকদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন ভাইয়ের সাথে তুলনা করেছেন। নিচের অনুচ্ছেদটি পড়ে ২ ও ৩ নম্বর প্রশ্ন উত্তর দিতে হবে। রেহমানের বাবা ২০১৫ সালে তার সম্পদের হিসাব করে দেখল যে তার মোট সম্পদের পরিমাণ ৫০ লক্ষ টাকা। তিনি তার সম্পদের পুরোপুরি হিসাব করে যাকাত দিলেন। ইসলামে যাকাত ইসলামের কততম স্তম্ভ? তৃতীয়। রেহমানের বাবা মোট কত টাকা যাকাত দিয়েছিল? ১,২৫,০০০ টাকা। শিক্ষার সাথে কি থাকলে মানুষের মনুষ্যত্ব বিকশিত হয়? নৈতিকতা। ইলম অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। হাদিসটি ইবনে মাজাহ শরীফের। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ১০ বছর যাবত খেদমত করেছি। উক্তিটি করেছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ৭, জ্ঞান লাভের ক্ষেত্রে পরিহার করতে হবে পাপ কাজ করা। আল্লামা ওয়াকি রাহমাতুল্লাহ আলাইহি এর মতে ছাত্রের একমাত্র বৈশিষ্ট্য হলো পাপ কাজ বর্জন করা। ছাত্র শিক্ষক সম্পর্ক কেমন হবে? আত্মার সম্পর্কের ন্যায়, উত্তরাধিকারের সম্পর্কের ন্যায়, বিত্ত মনিবের সম্পর্কের ন্যায়। তিনটাই সঠিক উত্তর। ১০, নবী রাসূলগণের ছাত্র কারা? উম্মতরা। দ্বীনি ইলম ৯ কোনটি? গণিত। পার্থিব ইলম কোনটি? এটাও গণিত। বিজ্ঞান, পদার্থ এরকম হতে পারে, রসায়ন এগুলিও হতে পারে। প্রত্যেক মুসলিমের উপর জ্ঞান অর্জন করা শরঈ হুকুম হলো ফরজ। কোরআন নাজিলের শুরু হয়েছিল ইকরা শব্দ দিয়ে। নবী রাসূলগণের উত্তরাধিকারী কারা? আলেমগণ। কারা মানুষকে প্রকৃত মানুষরূপে গড়ে তোলেন? শিক্ষকগণ। শিক্ষার সাথে কি না থাকলে মানুষের মনুষ্যত্ব বিকশিত হয় না? নৈতিকতা। ১৮, ইসলামের উদ্দেশ্য মানুষের কল্যাণ করা। একটাই উত্তর। পিতামাতার সাথে কাদের তুলনা করা যায়? শিক্ষকদের। প্রত্যেক মুসলিমের উপর জ্ঞান অর্জন করা ফরজ। এটি কার উক্তি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ২১, জিহাদ অর্থ কি? চেষ্টা করা। সালাত শব্দের অর্থ কি? দোয়া করা। যাকাত শব্দের অর্থ কি? পবিত্রতা। জিহাদ কত প্রকার? ৩ প্রকার। কোন প্রকার জিহাদকে মহানবী সবচেয়ে বড় জিহাদ বলেছেন? নফসের বিরুদ্ধে জিহাদ। কিসের স্বল্পতার কারণে এক শ্রেণীর লোক জিহাদ ও সন্ত্রাসকে এক করে ফেলেছে? ইসলামী জ্ঞানের। আদর্শ জাতি গঠনের কারিগর শিক্ষকগণ। ২৮, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তাদের কি বলা হয়? মুজাহিদ। জিহাদে কাবির কোনটি? জ্ঞানের সাহায্যে জিহাদ। ইরহাব শব্দের অর্থ কি? সন্ত্রাসবাদ। মোস্ট ইম্পর্টেন্ট ৩০টার বাহিরে একটা এমসিকিউ আছে, সেটা হলো পৃথিবীর সবচাইতে সম্মান ও মর্যাদার পেশা কোনটি? শিক্ষকতা।
প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। 2টি মডেল টেস্ট তোমাদের নির্বাচিত সিলেবাস থেকে দেওয়া হয়েছে। তোমরা ভালো করে শিখবে, প্রস্তুতি নিবে ভালো করে, বইটা ভালো করে রিডিং করবে ইনশাআল্লাহ। তাহলে দেখবা সব প্রশ্নের উত্তর তোমরা করে আসতে পারবে। সবার জন্য শুভকামনা থাকলো। আর আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবে, কমেন্টস করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।